দেশের কর্মসংস্থান ও বিনিয়োগের খরা কাটাতে দ্রুত সময়ের মধ্যে খাত ভিত্তিক সুদহার নির্ধারণ করে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকালে রাজধানীর ডিসিসি মিলনায়তনে এক সেমিনারে এমন তথ্য জানান তিনি। বলেন, বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে গুরুত্ব দিতে হবে এসএমই খাতের ঋণ বিতরণে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ব্যাংকে টাকা আছে, কিন্তু বিনিয়োগে গতি নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.3%, যা বছরখানেকের মধ্যে সবচেয়ে কম। এমন বাস্তবতায় ঋণদাতা ও গ্রহীতাদের মধ্যে সমন্বয় বাড়াতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই বৈঠক, যেখানে উঠে আসে ব্যাংকিং খাতের দুর্বলতা ও নানা চ্যালেঞ্জ। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ভার্সন ডিসিসিআই সভাপতি বলেন, শিল্প খাতে ঋণের অর্ধেকের বেশি এখন খেলাপি। ফলে নতুন ঋণ দিতে অনীহা তৈরি হয়েছে ব্যাংকগুলোর মধ্যে। এছাড়া সরকার অতিরিক্ত ঋণ নেওয়ার চাপে পড়েছেন বেসরকারি উদ্যোক্তারা। ঋণ প্রবৃদ্ধির ক্ষেত্রে উচ্চ সুদহারও বড় বাধা বলে দাবি ব্যাংকারদের। আশঙ্কাজনক বিষয় হলো 50 কোটি টাকার ঊর্ধ্বে বড় কর্পোরেট ঋণের ক্ষেত্রে এনপিএল এক বছরে 30.4% থেকে বেড়ে 41.3% দাঁড়িয়েছে। আগস্ট 2024-এর পর বড় কর্পোরেট খাতের এই ক্রমবর্ধমান ডিফল্ট ট্রেন্ড ব্যাংকগুলোকে নতুন ঋণ বিতরণে অত্যন্ত কনজারভেটিভ বা সতর্ক অবস্থানে ঠেলে দিয়েছে। আগামী বছর IFRS 9 ইমপ্লিমেন্ট হবে। IFRS 9 যদি ইমপ্লিমেন্ট হয়, রিশিডিউল লোন যেগুলো এক বছরের উপরে বা এই লোনগুলো যেগুলো করে ব্যাংকগুলো এনপিএল রেশিও আমরা কম দেখাচ্ছি, সেগুলোতে কিন্তু আমাদের প্রভিশন ঘাটতি দেখা দেবে। আমাদের অতিরিক্ত প্রভিশন রাখতে হবে। এই অতিরিক্ত প্রভিশন রাখতে গেলে অনেক ব্যাংকের যে ক্যাপিটাল শর্টফল দেখানো হলো, এই শর্টফলটা আরও বাড়বে। ফলে ব্যাংকগুলোর সক্ষমতা কিন্তু কমবে। আমরা সব বড় বড় কর্পোরেট ফাইন্যান্স করে তো হাত পুড়ে গেছে আর কি। কাজেই এই ছোটো ছোটো দিকে কিন্তু সব ব্যাংকেরই মোটামুটি আমাদের যেটা জেনুইন যেগুলো সব ব্যাংক আগেতে ট্র্যাকে আছে যেগুলো, তাদের কিন্তু এটাই টার্গেট। এখন যেগুলো আপনার অলরেডি লিম করতেছে বা অলরেডি শেষ হয়ে গেছে সেগুলো শুনতে বলতে চাচ্ছি না, তবে এগুলো হচ্ছে হঠাৎ করে আমাদের ঘাড়ে চেপে পড়ছে, যার জন্য ব্যাংকিং সেক্টর একটা বদনাম হয়ে গেছে আর কি। আমরা সব ডাইরেক্টররা চোর বদমাইশ বসে আছে, কিন্তু আসলে তা না। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঋণ প্রবাহ বাড়াতে বিশেষ গুরুত্ব দিতে হবে এসএমই খাতে। জানান, শীঘ্রই চালু হবে ক্রেডিট গ্যারান্টি স্কিম। কতকগুলো উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের থেকে আসবে, যেমন হচ্ছে যে লক্ষ্য ভিত্তিক আপনার অর্থায়ন ব্যবস্থা, অর্থাৎ টার্গেটেড রিফাইন্যান্সিং ফ্যাসিলিটিস। বাংলাদেশ ব্যাংকের কোনো পদক্ষেপে সরকারের হস্তক্ষেপ থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আমরা মনে করি যে মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।